হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএন ক্লাসেস। আমি সাবর্ণ দাস। আমি চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি চলে এসেছি পড়াতে আজকে ক্লাস 3-র লেসন 3-র ইউনিট 2 পড়াবো। তো ইউনিট 2 এর নামটা কি দেখো, বলছে দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস। বলছে অ্যামেজিং মানে হচ্ছে কি বিস্ময়কর, ওয়ার্ল্ড মানে হচ্ছে জগৎ, আর ইনসেক্টস মানে হচ্ছে কীট পতঙ্গ। তো বাংলায় পুরোপুরি করলে হয় যে কীট পতঙ্গদের বিস্ময়কর জগৎ। তো দেখো কীট পতঙ্গ সম্পর্কে আজকে আমরা পড়তে চলেছি। তো দেখো শুরু করা যাক আজকের চ্যাপ্টারটা। বলছে উই ফাইন্ড ইনসেক্টস এভরিহোয়ার ইন দ্য গার্ডেন। বলছে আমরা আমাদের বাগানে যেখানে খুশি, মানে ধরতে গেলে সব জায়গাতেই কোনো না কোনো পতঙ্গ আমরা খুঁজে পাই। আর কোথায় পাওয়া যায়? হাউসেস, বাড়িতে পাওয়া যায়, অ্যান্ড ট্রিজ এবং গাছেতে। মানে কি আমরা আমাদের বাড়িতে, বাগানে, গাছেতে যেখানেই যাই, যেখানেই দেখি সেখানে কিন্তু কিছু না কিছু আমরা পতঙ্গ বা কীট খুঁজেই পেয়ে যাই। বলছে দে আর অলসো প্রেজেন্ট বিনিথ দ্য সয়েল, ইন দ্য এয়ার অ্যান্ড ইন ওয়াটার। বলছে তারা শুধুমাত্র এই গাছ, বাড়ি বা আমাদের বাগানের মধ্যেই নেই, তারা কিন্তু রয়েছে কোথায়? বিনিথ দ্য সয়েল। বিনিথ মানে হচ্ছে নিচে, হচ্ছে মাটির নিচে বাস করে তারা। এয়ার বাতাসে বাস করে, অ্যান্ড ইন ওয়াটার এমনকি জলেতেও কিছু পতঙ্গ রয়েছে যারা বাস করে। সাম ইনসেক্টস লিভ ইন শেল্টার অফ দেয়ার ওন। বলছে কিছু কীট পতঙ্গ আছে যারা কি করে, যারা নিজেদের যে বাড়ি, মানে নিজেরা বাড়ি বানিয়ে নিজেদের আশ্রয় বানিয়ে তারা কিন্তু থাকে। তেমনই একটা কীট হচ্ছে কি হানি বিজ। হানি বিজ মানে হচ্ছে কি মৌমাছি। বলছে মৌমাছি বিল্ড বিহাইভস অ্যান্ড লিভ ইন দেম। বলছে মৌমাছি বানায় কি বিহাইভস, মানে হচ্ছে মৌচাক, যাকে বাংলায় মৌচাক বলা হয়। তো সেই মৌচাক বানায় মৌমাছিরা এবং কি করে লিভ ইন দেম, এবং তার মধ্যে বসবাস করে। দে অলসো স্টোর, তারা তার মধ্যে সংগ্রহ করে রাখে হানি। মানে কি আমরা যখন দেখবে গাছে মৌচাক হয়, মৌচাক কিন্তু ভাঙে, মৌচাকের ভেতর থেকে সেই মধু কিন্তু বেরোয়। তো সেইটাই বলছে সেখানে শুধু মৌমাছিরা বাস করে তাই নয়, তারা সেখানে কিন্তু মৌচাকের মধ্যে মধুও তারা সংগ্রহ করে রাখে। ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস। বলছে কীট পতঙ্গরা কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র খেয়ে থাকে, তাদের কিন্তু পার্টিকুলার কোনো খাবার নেই, তারা বিভিন্ন কিছু খেয়ে থাকে। বলছে সাম ইনসেক্টস ইট আদার ইনসেক্টস। বলছে কিছু পতঙ্গ কি করে, তারা অন্য কীট পতঙ্গকে খায়। অর ডেড অ্যানিমালস, অথবা কোনো মৃত প্রাণীকে। দেখবে যখন কোনো প্রাণী রাস্তায় ধরো বা কুকুর বা বিড়াল কিছু মারা গেল, তো সেই তার মধ্যে কিছু দেবে পতঙ্গ, কীটের মতো পোকা টাইপের হয়, তো সেই ধরনের কিছু প্রাণী রয়েছে বলছে যারা মৃতদেহ খায়। আচ্ছা, সাম ইনসেক্টস লাইক অ্যান্টস। বলছে কিছু কীট পতঙ্গ যারা কি পিঁপড়ের মতো আর কি, অলসো ইট লিভস অফ প্ল্যান্টস। বলছে যারা কি করে গাছের পাতা খায়। মানে কিছু পিঁপড়ের মতো দেখবে প্রাণী আছে, মানে কীট পতঙ্গ আছে, তারা গাছের পাতা খায়। আচ্ছা, এ বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট। বলছে একটা প্রজাপতি হচ্ছে সব থেকে সুন্দর একটা পতঙ্গ। ইট হ্যাজ, এর আছে কি আছে, প্রজাপতির কি আছে? ব্রাইট, উজ্জ্বল, কালারফুল উইংস, রংচঙে ডানা। মানে তোমরা দেখবে অনেকেই প্রজাপতি দেখেছো, তো বিভিন্ন প্রজাপতির কিন্তু বিভিন্ন ধরনের রঙিন হয় আর কি। তো সেইটাই বলছে ইট সাকস নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স। বলছে এটা কি করে, ফুলের যে মধু, নেক্টার হচ্ছে ফুলের মধু, তো সেই মধুটা কিন্তু খায়। মানে তারা সেই ফুলের মধু খেয়ে কিন্তু বেঁচে থাকে। দেখবে প্রজাপতি যখন দেখবে এক ফুল থেকে আর এক ফুলে যাচ্ছে, এরকম তারা উড়ে উড়ে বিভিন্ন ফুলে যাচ্ছে এবং মধু খায় আর কি। মসকুইটোজ ইজ এ হার্মফুল ইনসেক্ট। মসকুইটো হচ্ছে একটি কি মশা। মশা হচ্ছে একটা ক্ষতিকর পতঙ্গ, তোমরা জানো। ইট সাকস ব্লাড ফ্রম অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস। বলছে এরা কি করে, এরা মানুষের দেহ থেকে এবং কি করে বিভিন্ন প্রাণীর দেহ থেকে তারা রক্ত সংগ্রহ করে। সাম মসকুইটোজ, কিছু মশা, অলসো স্প্রেড ম্যালেরিয়া। কিছু মশা তো আবার ম্যালেরিয়াও রোগ ছড়ায়। ম্যালেরিয়া এক ধরনের ক্ষতিকর, মানে একটা ভয়ঙ্কর রোগ, ঠিক আছে। দ্য হাউস ফ্লাই, অর্থাৎ যে বাড়ির মাছি, যেগুলো দেবে বাড়ির মধ্যে ঘরের মধ্যে মাছি ঘুরে বেড়ায়, সেই মাছিগুলো কি ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট। সেটাও কিন্তু এক ধরনের ক্ষতিকর পতঙ্গ। ইট স্প্রেডস ডিজিজ লাইক টাইফয়েড, কলেরা। বলছে এটা কি ধরনের রোগ ছড়ায়? টাইফয়েডের মতো রোগ, কলেরার মতো রোগ, অ্যান্ড ডিসেন্টারি। ডিসেন্টারি মানে হচ্ছে আমাশয়। বলছে আমাশয়ের মতো রোগ কিন্তু তারা ছড়িয়ে বেড়ায়।
তারপরে দেখো বলছে দ্য গ্লোওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্যাট গ্লোজ ব্রাইটলি। এগুলো তো ক্ষতিকর প্রাণী কিছু গেল, কিছু সুন্দর প্রাণী গেল, এবার মানে পতঙ্গ গেল। এটা কিন্তু আবার একটু আলাদা ধরনের। বলছে দ্য গ্লোওয়ার্ম, গ্লোওয়ার্ম মানে হচ্ছে জোনাকি। যা জোনাকি হয়তো অনেকেই দেখেছো, দেখবে রাত্রির বেলায় অন্ধকারে কিন্তু সেই সবুজ টাইপের বা হালকা হলুদ টাইপের একটা আলো টিপ 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 করে জ্বলে, আকাশে উড়ে বেড়ায়, তো সেইগুলোকে আর কি জোনাকি বলা হয়। তো সেই জোনাকি হচ্ছে এক ধরনের পতঙ্গ দ্যাট গ্লোজ, যেটা দ্যাট গ্লোজ ব্রাইটলি, বলছে যেটা উজ্জ্বল একটা আলো দেয়। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি, বলছে এই তো এতটাই উজ্জ্বল আলো যেটা স্পষ্টভাবে দেখা যায়। তোমরা অন্ধকারে থাকলেই দেখতে পাবে যে জোনাকির আলো কিন্তু সে ডিপ 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 ডিপ, যেমন তারারা আর কি টিপ টিপ করে দপদপ করে জ্বলে, ঠিক সেরকমই কিন্তু জ্বলে ইন দ্য ডার্কনেস, অন্ধকারেতে। দ্যাট ইজ ওয়াই, এ কারণেই ইট ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানাদার ইনসেক্টস। তো এই কারণেই কিন্তু এই যে পতঙ্গটা রয়েছে এটা কিন্তু অন্যদের থেকে আলাদা। দ্য গ্রাস অফার ক্যান জাম্প ফর শর্ট ডিস্টেন্সেস, বলছে যে ঘাস ফড়িং, সেই ঘাস ফড়িং কিন্তু ছোটোখাটো ডিস্টেন্স মানে ছোটোখাটো দূরত্ব লাফিয়ে লাফিয়ে কভার করে। মানে এইখান থেকে লাফ মারলো, ব্যাঙ যেমন লাফ মারে, এক জায়গাতে লাফ মারলো আর একটু জায়গায় চলে গেলো, সেইখানে আবার লাফ মারলো, এইভাবে তারা লাফিয়ে লাফিয়ে আর কি চলাফেরা করে। বলছে ইট মেক্স এ স্ট্রেঞ্জ সাউন্ড, বলছে এটা একটা অদ্ভুত ধরনের আওয়াজ বের করে বাই রাবিং দ্য রো অফ পেগস অন ইটস ব্যাক লেগ। বলছে এরা একটা আওয়াজ বার করে, রাবিং মানে ঘষে ঘষে, দ্য রো অফ পেগস, পেগস মানে হচ্ছে দেবে ওই যে ঘাস ফড়িংয়ের পায়েতে, বা এছাড়াও অনেক পতঙ্গ আছে দেবে এরকম যদি পা হয়, পায়ে দেবে এরকম ছোঁচ 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 কিছু জিনিস থাকে, তো সেই যে জিনিসটা রয়েছে সেটা কি বলা হচ্ছে পেগস। বলছে সেই জিনিসগুলো ঘষে তারা কিন্তু একটা অদ্ভুত ধরনের আওয়াজ বের করে। মোস্ট ইনসেক্টস হ্যাভ উইংস, বেশিরভাগ পতঙ্গেরই দানা আছে। বলছে এগেন সাম ইনসেক্টস হ্যাভ টেন্টাকেলস, স্টিংস অ্যান্ড ক্লস। বলছে এছাড়াও আরও কিছু পতঙ্গ আছে যাদের মধ্যে কিন্তু কী রয়েছে, টেন্টাকেলস আছে, মানে সুঁড় আছে দেবে, যেমন আরশোলা এরকম নাক দিয়ে বেরিয়েছে। আচ্ছা স্টিংস সব থেকে ভালো উদাহরণ মশা। এছাড়াও আরও অনেকের আছে কিন্তু একটা হুল আছে, তো সেইটাকে বলছে যেমন বলতা। আচ্ছা অ্যান্ড ক্লজ, এবং কিছু জনের আবার থাবাও রয়েছে। তো আশা করি তোমরা এই চ্যাপ্টারটি বুঝতে পেরেছো। তো এই চ্যাপ্টার সম্পর্কিত যদি তোমাদের কিছু জানা থাকে তোমরা অবশ্যই ইউটিউবে কমেন্ট করে জানাও। এছাড়াও যদি তোমরা এমসিকিউ বা কোনো ওয়ার্ড মিনিং বা আরও কোনো কোয়েশ্চেন আনসার জানতে চাও তাহলে গুগলে যাও এবং lrnr.in এ ভিজিট করো এবং সেখান থেকে কালেক্ট করো।